হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম শোনালো, তাই তো? কারণ অন্য দিন আমি ক্যামেরাটা ধরে সেখানেই সঙ্গে সঙ্গে ইন্ট্রোটা দিই, কিন্তু আজকে ভয়েস ওভারে দিচ্ছি। তার কারণ আজ থেকে যে ব্লগগুলো শুরু হচ্ছে সেগুলো একদম অন্যরকম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে যাচ্ছি আমার বিয়ের শপিং করতে। আর এটাই আমাদের প্রথম দিন যেদিন শপিং করতে যাচ্ছি, কারণ একদিনে তো বিয়ে শপিং কমপ্লিট হয় না। আর চলো তোমাদেরকে যেতে যেতে বলবো যে কেন ভয়েস ওভারে বলছি বা কি করছি সমস্ত কিছুই দেখাবো। তো আমরা তো বেরিয়ে গেছি, আমরা ট্রেনে যাব আজকে। আর দেখো যেতে যেতে দেখলাম একটা গাছে কত বাতাবি লেবু ধরেছিল। আর এইটা আমাদের পাড়া, আর আমাদের পাড়ার সব ঘরগুলো ভীষণই সুন্দর দেখতে। তো সকালবেলায় যাচ্ছিলাম, রাস্তাটাও ফাঁকা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিউটাও শেয়ার করি। আমি, মা আর বাবা আমরা তিনজন মিলেই যাচ্ছি। বিয়ের মোটামুটি সমস্ত কাজই আমরা তিনজন মিলেই করছি, কারণ সেরকম হেল্পিং হ্যান্ড কেউ নেই। আর ভাই তো জানো বাইরে থাকে, তাই ও মাঝে মাঝে যখন আসে তখন একটু হেল্প করে। তো আমরা চলে এসেছি আমাদের রেল স্টেশনে, টিকিট কাটবো এবার। আর বলি কোথায় যাচ্ছি আমরা শপিং করতে। আমরা যাচ্ছি আসানসোল। আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আমি আমার বিয়ের শপিংটা আসানসোলেই করব। তোমরা অনেকেই বলবে যে কলকাতা গেলে আরও ভালো হয়তো বাজারটা হতো, কিন্তু কলকাতা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর হয়ে যাবে। আর একটা জিনিস কিনে সেটা হয়তো পছন্দ হলো না, আবার সেটাকে চেঞ্জ করা, তো এই জন্য খুব একটা দূরে আমরা বাজারেরটা রাখতে চাইনি। তাই চেয়েছিলাম যে একটু কাছে যেন হয় আর ভালো পাওয়া যায় সেরকম দেখেই। তো এখানে আমি আর মা দুজন বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরই ওই যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে। চলো এবার ট্রেনে উঠে পড়ি, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনে উঠে পড়েছি, আর এটা হলো ময়ূরাক্ষী এক্সপ্রেস। আর প্রথমে তো একদমই সিট পাইনি, পরে একটুখানি জায়গা পেয়েছিলাম বসার জন্য। আর আমাদেরকে দুটো ট্রেন পাল্টে যেতে হয়েছিল, প্রথমে একটা অন্ডাল স্টেশন পর্যন্ত, ওইখান থেকে আবার গিয়েছিলাম আসানসোল। তো আসানসোল যাওয়ার কয়েকটা কারণ হলো, আসানসোলের কাপড়ের বাজারও কিন্তু ভীষণ ভালো। আর রিসেন্টলি আমার কয়েকজন ওখান থেকে বাজার করে এসেছে চেনা পরিচিত, ওদের বিয়ের বাজার বা বেনারসি দেখে আমার বেশ ভালো লেগেছে। তো আমরা তো নেমেই পড়েছি আসানসোলে, দেখলেই তোমরা। আর তারপর প্রথমেই চলে গেছিলাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য, কারণ একদম সকালবেলা বেরিয়েছিলাম আর সকাল সকাল পৌঁছেও গেছি। তাই বাজার খুব একটা খোলেনি, তাই চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এখানে মাধুরী বলে একটা দোকানে ছোলা ভটুরা খুব ভালো করে, ওখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি এখানে বিএন ঘাটি বলে যে একটা দোকান আছে, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, বেশ নাম করা দোকান সেখানে। আর আসানসোল বাজারটা এরকম যে তোমরা একবার ঢুকে গেলে নিজের প্রয়োজনীয় A to Z খাবার থেকে শুরু করে ফল, এছাড়া সাজার জিনিস, কাপড়, সমস্ত কিছু পেয়ে যাবে। তো সকাল সকাল সব দোকান খোলেনি, কিন্তু বিএন ঘাটিটা খুলে গেছিলো, তাই আমরা চলে এলাম এখানে। চলো ঢুকে পড়ি আর তোমাদেরকে দেখাই এখানের কালেকশন আর আমি কি নিচ্ছি সেগুলো। ভয়েস ওভারে কথা বলার বেশ কিছু কারণের মধ্যে একটা হলো এই যে শপিং করতে আসছি, এইখানে যদি আমি কথাটা বলে নিতাম তাহলে আমার এই দিনের ফিলিংসটা আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারতাম না, বা ডিটেলসে সব কিছু বলতেও পারতাম না। কারণ দোকানে প্রচুর ভিড় থাকে, লোকজনের আওয়াজ, সেই কারণে আমি সবটা ভয়েস ওভারে করছি। প্রথমে আমরা এখানে বিয়ের জন্য বেনারসি দেখছিলাম। তোমরা হয়তো যাদের বিয়ে হয়েছে বা সামনে বিয়ে তারা রিলেট করতে পারবে যে এই শপিংটা যতটা আনন্দের থাকে ঠিক ততটাই কষ্টের থাকে। যখন আমি এখানে বেনারসিগুলো দেখছিলাম যতটা ভালো লাগছিল, মনে মনে কিন্তু খুব একটা খারাপও লাগছিল যে আর কিছুদিন পর বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে। আর যখন ভয়েস ওভার করছি তখনও কিন্তু সেই একই ফিলিংসটা আসছে। আর এই কারণেও আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি ভয়েস ওভার করবো, আর আমার মনে যা যা হচ্ছে বা যা ফিলিংস আমি ফেস করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমরা ওখানে গিয়ে বলে দিয়েছিলাম যে খুব কম দামিও না আবার খুব দামিও না, ওই 5,000 থেকে 10,000-এর মধ্যে আমাদেরকে লাল বেনারসি দেখাতে। আমি বরাবরই ভেবেছি যে আমার বিয়েতে আমি লাল বেনারসি পরবো। তো বেশ কতগুলো আমার পছন্দ হয়েছিল, তার মধ্যে দু একটা আমি পরে ট্রাই করেছিলাম।
তার মধ্যে একটা তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে যে আমাকে বেনারসিটা পরাচ্ছিল তার হাত এত সুন্দর, হাত বলতে হাতের কাজ, ওই ভারী বেনারসিটা আমার জিন্স আর টপের ওপর এত সুন্দরভাবে পরিয়ে দিয়েছিল কি বলবো। আর ওর ব্যবহারও খুব ভালো ছিল। এখানে প্রত্যেকটা স্টাফের ব্যবহারই খুব ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো খুব সুন্দর করে দেখো আমাকে বেনারসিটা পরিয়ে দিয়েছে। তোমরা জানিও এই বেনারসিটা পরে আমাকে কেমন লাগছে। কোনটা নিলাম সেটা এখন একটু সারপ্রাইজ থাক, পরে তোমাদের জানাবো। আমার বেনারসি সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এসেছি কিছু সিল্ক শাড়ি দেখার জন্য। এখানে কিন্তু সিল্ক শাড়ির কালেকশনও ভীষণ ভালো। আরেকটা কথা, অনেক দোকানে গেলে দেখবে ভিডিও করতে দেয় না, বা ক্যামেরা দেখলেই কীরকম একটা বিরক্তির ভাব প্রকাশ করে। এখানে কিন্তু সেরকম কেউ কিচ্ছু করেনি, আমি খুব ভালোভাবে ভিডিওটা করেছি, আর তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি এদের কালেকশনগুলো কি ভালো ভালো ছিল। এটা একটা নীল রঙেরটা ছিল পৈঠানি সিল্ক, এছাড়া আরও বেশ কিছু ভালো সিল্কের কালেকশন আমাকে দেখিয়েছিল। এর মধ্যে আমি দু একটা ট্রাই করেও দেখেছিলাম। আর এখানে এত কালেকশন দেখাচ্ছিল আমাদেরকে পরপর যে একটা না একটা তো চয়েস হয়েই যাবে, একটা নয় বরং বেশ কয়েকটাই চয়েস হয়ে যাবে। কারণ মেয়েরা শাড়ি কিনতে গেলে তো একটা নিয়ে মন ভরে না, তারপর আবার বিয়ের শপিং। তো এখানে এই আকাশি রঙের শাড়িটাও বেশ ভালো ছিল। দেখো আমি এই পৈঠানিটা আমার গায়ে দিয়ে একটু দেখছিলাম, তোমরা কমেন্ট করে জানিও এই শাড়িগুলো আমাকে মানাচ্ছে কি না। তারপর তোমাদেরকে তো দেখাবোই যে আমি কি কি নিলাম। তো আমি তো নিচ্ছিলাম, সাথে মাকেও বললাম যে তুমিও কিছু শাড়ি দেখো তোমার জন্য, কারণ আমার বিয়ে, আমার বাবা মা ভাই সবাই আমার বিয়েতে নতুন পরবে, এটাই তো বলো, তবেই তো ভালো লাগবে। তো আমি মাকেও বলছিলাম যে তুমিও কিছু দেখো তোমার জন্য, তো মাও দেখছিল। আর এইখানে এখন আমি আমার আইবুড়ো ভাতের জন্য একটা লাল সাদা শাড়ি দেখছিলাম। আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আমার আইবুড়ো ভাতে আমি লাল সাদা শাড়ি পরবো। তো মা বলল যে সুতির বা তাঁত বাদ দিয়ে সিল্কটাই নিতে, ওটা বেশ ভালো লাগবে। তো আমার শাড়ি দেখতে দেখতে তোমাদেরকে দোকানটাও একটু ঘুরে দেখিয়ে দিই, যেখানে কত ভালো ভালো শাড়ি রয়েছে, আর কালেকশনও ভীষণ ইউনিক ছিল। আমার ভীষণ ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইডও হয়েছিলাম। দেখো আমাকে কত লাল সাদা শাড়ি এখানে দেখিয়েছিল, যেগুলোর বেশ কয়েকটা আমার খুব ভালো লেগেছিল, আর আমি অনেকগুলো গায়ে দিয়েও দেখেছিলাম। তার মধ্যে যেটা আমার পছন্দ হয়েছে সেটা নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা কেউ আসানসোল বা আশেপাশে থাকো এখানে এসে তোমরা শাড়ি কিনতে পারো বা দেখতে পারো, সে কারণে এই ভিডিওটা বানানো। আর তাছাড়া আমার তো একটা মেমোরি হয়ে থেকেই যাবে সারা জীবন, এর থেকে বড় আর কিছুই না। এই ব্লগগুলো বানানোর আমার সবথেকে বড় কারণ ওটাই, যে আমি আজ থেকে হয়তো কিছু বছর পর আবার দেখতে পাবো যে আমি আমার বিয়ের শপিংটা কিভাবে করেছিলাম। তো এখানে তারপর আরও কিছু হ্যান্ডলুম শাড়ি দেখছিলাম, কারণ বিয়েতে তো কত অনুষ্ঠান, কত রিচুয়ালস থাকে, সে কারণে লাল হলুদ এইরকম অনেক শাড়ি দেখছিলাম। আর প্রত্যেকটা শাড়ি এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই। তো এখানেও আমাদেরকে বেশ কিছু শাড়ি দেখিয়েছিল, তার মধ্যেও আমরা কয়েকটা চুজ করেছিলাম। দেখো এগুলো সব হ্যান্ডলুমের মধ্যে আছে। আর এই এখন যে শাড়িটা দেখাচ্ছে ওটা একটা অন্যরকম সিল্ক ছিল, যেটাও বেশ ভালো ছিল। আবার এই সবুজটা কিন্তু হ্যান্ডলুম, আর এই হ্যান্ডলুমটা না ভীষণ সফট ছিল। তারপর আমরা কিছু সুতিরও কালেকশন দেখছিলাম, এগুলো সুতির মলমল শাড়ি, যেগুলো ভীষণ সফট হয় সেগুলো। তো কিছু সুতির শাড়িও নেব আমি, সেই জন্য এগুলো দেখছিলাম। এছাড়া শাড়ি বাদ দিয়ে এই যে মাথার ভেল বা আরও যেসব বিয়েতে লাগে টাওয়েল, এসবও দেখেছিলাম আর নিয়েওছি যেগুলো প্রয়োজন ছিল। তো আমার শাড়ি দেখা বা কেনা মোটামুটি কমপ্লিট, পুরোপুরি নয় কিন্তু, কারণ বিয়ের শপিং তো আর একদিনে হয় না। আজকে যতগুলো পছন্দ হলো নিলাম, আরও একদিন আসবো। তবে শপিং কিন্তু কমপ্লিট হয়নি, এখন আমি এসেছি লেহেঙ্গার সেকশনে লেহেঙ্গা দেখবো বলে। আর এখানে লেহেঙ্গার কালেকশনও কিন্তু প্রচুর প্রচুর ছিল, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। আর সবচেয়ে বড় কথা, রেঞ্জটা তোমরা যেরকম রেঞ্জের চাইবে ওরা কিন্তু সেরকম রেঞ্জের দেখিয়ে দেবে। একেবারে 1000, 1200, 1500 টাকা থেকে শুরু করে তোমরা 10, 12, 14, 15 যেরকম নেবে তার থেকেও আরও অনেক বেশি দামি লেহেঙ্গাও এখানে আছে। তো আমি যেহেতু লেহেঙ্গাটা একটা অনুষ্ঠানের জন্যই নেব, তাই খুব বেশি দামি আমি এখানে চাইছিলাম না। আর যেহেতু বিয়ের শাড়ি লাল বা বাকি যে শাড়ি বা ড্রেসগুলো নেব সেগুলো সব একটু রংচঙে থাকবে,
তাই লেহেঙ্গাটা আমি একটু পেস্টাল শেডের মধ্যে চাইছিলাম, তো ওরা সেরকমই দেখাচ্ছিল আমাদেরকে। দেখো আমি বেশ কয়েকটা লেহেঙ্গা পরেও ট্রাই করে দেখছিলাম, তোমরাও জানিও লেহেঙ্গাগুলো কেমন লাগছে দেখতে। বেশ কয়েকটা লেহেঙ্গা দেখার পর আমি একটা সিলেক্ট করেছি, আর তারপর আমি চলে গেছিলাম আমার মেহেন্দির জন্য একটা সবুজ রঙের ড্রেস কিনতে। এই যে ড্রেসটা দেখাচ্ছিল এটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি যেহেতু শাড়ি নিলাম, লেহেঙ্গা নিলাম, তাই মেহেন্দিতে আর শাড়ি লেহেঙ্গা নয়, আমি চেয়েছিলাম একটা সারারা বা গারারা কিছু নিতে। তো সেই রকমই ড্রেস আমি দেখছিলাম, তার মধ্যে একটা সিলেক্ট করেছি। আর তারপর চলে এসেছি নাইটি কেনার জন্য, কারণ আমি বিয়েতে কয়েকটা নাইটিও নেব ভেবেছি, সেগুলোই দেখছিলাম। আমার কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সবচেয়ে কঠিন কাজটা করতে, সেটা হলো বাবাকে শপিং করানো। তোমরা যারা ব্লগটা দেখছো মোটামুটি সবাই আমার সাথে একমত হবে যে বাবারা কিন্তু নিজের জন্য কিছু কিনতে চায় না। এই যে আমি এতগুলো শাড়ি ড্রেস কিনলাম, সমস্ত কিন্তু বাবাই কিনে দিয়েছে, কিন্তু নিজের জন্য বাবা কখনো কিচ্ছু নিতে চায় না। আজ পর্যন্ত দেখিনি বাবা নিজের জন্য খুব দামি কোনো একটা পোশাক নিয়েছে। তাই এইবারে আমি আর মা জোর করে বাবাকে বেশ কয়েকটা ভালো ড্রেস কিনে দিয়েছি, কারণ আমার বিয়ে, আমি ভালো পরবো, বাকি যারা আসবে তারা ভালো পরবে, আর আমার বাবা ভালো পরবে না, এটা তো একদমই ভালো লাগবে না। তাই আমরা জোর করে বাবাকে বেশ কয়েকটা পাঞ্জাবি, এথনিক ওয়্যার, এছাড়া ব্লেজার, এগুলো চয়েস করে কিনে দিয়েছি, যেগুলো বাবারও বেশ পছন্দ হয়েছে। বাবার যে ড্রেসগুলো কিনলাম সেগুলো কিন্তু এখান থেকেই, বিএনঘাটিতে কিন্তু ছেলে মেয়ে সবার ড্রেস পাওয়া যায়, ছেলেদের সেকশনটা ওপরে আছে। তো আমাদের এখানে শপিং মোটামুটি কমপ্লিট, কিন্তু ওনারা আমাদেরকে একটু বসতে বললেন, কারণ আমরা এখানে অনেকক্ষণ থেকে এসেছি, সকাল থেকে দুপুর পেরিয়ে গেছে শপিং করলাম। তো ওনারা বললেন যে আমাদেরকে কিছু টিফিনের ব্যবস্থা করেছে আমাদের জন্য, কিন্তু সেটা আসতে একটু লেট হচ্ছিল, আর অনেক ভারী ভারী ব্যাগও ছিল, আর বাজারে আমাদের কিছু টুকটাক জিনিস কেনার ছিল। তো সেজন্য ওনাদেরকে বললাম যে আমাদের ব্যাগগুলো এখন এখানে থাক, আর টিফিনটাও আমরা এসে খাচ্ছি, আমাদের বাকি যে টুকটাক জিনিসগুলো নেওয়ার আছে সেগুলো আমরা একটু বাজার থেকে কিনে নিয়ে চলে আসি। তো সেগুলো এই যে দেখো, ছাতা, আরও যেসব বাড়ির লাগে, বালিশের ওয়ার, এই সবগুলোই আমরা কিনছিলাম এখানে, চাদর টাদর, তো সমস্ত কিছু কিনে তারপর আবার আমরা গেলাম দোকানে। আর এই যে দেখো, এই টিফিনটা ওনারা আমাদেরকে দিয়েছিলেন, বেশ ভালো ছিল, অনেকগুলো মিষ্টি ছিল, কচুরি ছিল, আর মিষ্টিগুলো খেতে দারুণ সুস্বাদু ছিল। আর আমরা যেহেতু সেই সকালে বেরিয়েছি আর সকালে ব্রেকফাস্ট করে এখানে ঢুকেছিলাম, তারপর তো বিয়ের শপিং বুঝতেই পারছো, সারা দিনটা পেরিয়ে গেছে, আমাদের কিছু খাওয়াও হয়নি। তো টিফিনটা দিল, বেশ ভালোও লাগলো। আর আমি তো অনেকবারই বললাম যে এখানে যারা আছে তাদের ব্যবহার এত ভালো, কি বলবো। তো যাই হোক, আমাদের আজকে কিছুটা শপিং কমপ্লিট, মোটামুটি অনেকটাই, তবে আবার একদিন আসতে হবে, কারণ এখনও ভাইয়ের পুরো কেনাকাটা বাকি আছে, রকির বাকি আছে, এছাড়া আমারও আরও বেশ কিছু জিনিস কেনা বাকি আছে। তো আমরা আবার চলে এলাম, ট্রেনে চেপে গেছি, বাড়ি ফিরছি আবার। তো আজকে তো এই আমার বিয়ের বাজার, প্রথম দিনের বাজার কমপ্লিট। এই সময় মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করে, একদিকে যেমন ভালো লাগে, একদিকে কষ্টও হয়। তো যাই হোক, আজকের বাজার তো কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কি কি নিলাম সেটা একটা সেপারেট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। শুধু শাড়ি বা ড্রেস নয়, জুতো, জুয়েলারি, সমস্ত কিছু একটা ভিডিওই তোমাদেরকে আমি শেয়ার করে দেব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এই গোপালের ড্রেসটা ওখান থেকে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। যে দুজনের কমেন্ট আমার খুব ভালো লাগবে, আমি নেক্সট ব্লগে সেই দুটো কমেন্ট কিন্তু পড়ে শোনাবো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।